আছড়ে পড়েছিল শ্রীনাথের জীবনে। আজকাল আর মানুষ বই পড়ে না। আমাদের যিনি স্টাইল করেছেন তার প্ল্যান ছিল, আমাদের কারোর প্ল্যান ছিল না। আমরা আলাদা আলাদা চুজ করেছি, তিনি প্ল্যান করেছেন আমাদেরকে এরকমভাবে মনে হচ্ছে যেন জয়পুরে আমরা আছি, কিন্তু আমরা খুশি আমাদের আউটফিট নিয়ে। হ্যাঁ, আমি খুব খুশি। আমরা দুজন, আমি ঢুকে তো জিজ্ঞেস করলাম আমি টুইনিং, তো পেছন থেকে উনি কিরকম একটা কনস্পিরেটরের মতন আমাদের স্টাইলিশ বললো এটা আমার করা। তোমার ভালো লাগছে তো দেখতে? ভীষণ ভালো লাগছে। ব্যাস, দ্যাটস ইট। গরমে যেরকম প্যাচ প্যাচে লাগে সেরকম লাগছে স্বাভাবিকভাবে। আমরা যেহেতু ট্রপিক অফ ক্যান্সারের একদম ট্রপিক যদি কিছু থাকে মধ্য পয়েন্ট আর কি, দক্ষিণবঙ্গে থাকি, তো স্বাভাবিকভাবেই যেরকম প্যাচ প্যাচে লাগার কথা সেরকম লাগছে। তার মধ্যে ভালো থাকার চেষ্টা করছি। এই যে আজকে ট্রেলার লঞ্চ আছে তাদের কথা, খুবই ভালো খবর। একদম পয়লা বৈশাখ গেল আর তারপরে তোমাদের ট্রেলার লঞ্চ হলো। আর এই ট্রেলার লঞ্চ মানে এই যে পুরো শুটিংয়ের জার্নিটা নিয়ে তোমরা যদি কিছু আমাদেরকে বাইকের জার্নিটার কথা বলে, বাইকের জার্নিটাই বলি, আর কিছু বলবো না। একটা দারুণ, আমাদের একটা খুব লম্বা সিন, ওটা পুরোটাই বাইক চালাতে চালাতে করা। এবার এক্সপার্ট আমাদের বাইকার উনি ছিলেন। আমরা যখন স্ক্রিপ্ট রিডিং করেছি তখন অনিন্দাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি চালাতে পারো তো বাইক? হ্যাঁ। আমি যেদিনকে আমরা শুটিংটা করতে যাচ্ছি সেই দিনকে আমি শুনতে পাচ্ছি অনিন্দাদা কাকে পেছনে বলেছে আমাকে জাস্ট একবার বাইকটা তো আমি 2-3 বার চালিয়ে নিই, আমি অনেকদিন চালাইনি তো। অ্যান্ড মানে হি লাইড টু বি বেসিক্যালি ফর দ্য হোল থিং, অ্যান্ড আই ওয়াজ স্কেয়ার্ড ফর মাই লাইফ। হাসছিল পুরো টাইমটা, হাসছিল। না, বাইক চালাতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে যেই গাড়িটা রোজ চালাই সেই গাড়িতে যেরকম হাত সেট হয়, কারণ এই নিয়ে বোধহয় আমাকে 4 নম্বর কাজে ছবি আর সিরিজ মিলিয়ে বাইক চালাতে হলো। এবং প্রত্যেকবারই একটা নতুন বাইক, বাংলা সিনেমায় কী হয়, তো 1.5 মাস আগে থেকে ড্যানিয়েল ক্রেগের মতো বাইকটা দিয়ে ছেড়ে দেওয়া হয় না শুটিংয়ে, না এই বাইকটা চালাতে হবে। সেই বাইকটা আর কীরকমভাবে ক্লাচ কাজ করছে, তার উপর এক্স্যাক্টলি তাই। আর প্লাস তুমি যখন কোনো ভেহিকল ড্রাইভ করছো উইথ আ রিগ, স্বাভাবিকভাবে যে রাইড করছে না বা ড্রাইভ করছে না তার একটা ভয় থাকে, কারণ সে তো নিজে করছে না, অন্যজনের উপর ভরসাটা রাখতে হয়। এবং যে চালাচ্ছে তার উপর একটা চাপ থাকে আমি ছাড়া অন্য কেউ রয়েছে, প্লাস তার মধ্যে শুধু গাড়িটা বা বাইকটা চালাতে হচ্ছে না, অভিনয়টা করতে হচ্ছে। সো বাট আই থিঙ্ক উই ম্যানেজ ওয়েল। উই ডিড। আমি ভীষণ চেঁচিয়েছি, বাট মানে সেগুলো অনিন্দাকে খারাপ ফিল করানোর জন্যই চেঁচিয়েছি। হি ওয়াজ বিং ভেরি নাইস। তোমাদের চরিত্রটা নিয়ে যদি একটুখানি কিছু আমি একজন অভিনেত্রীর চরিত্রে আমাকে দেখা যাবে ছবিটাতে, এবং একটু পুরনো দিনের ওপর ফেলা আমাদের ট্র্যাকটা। তো ইনফ্যাক্ট আমাদের সবার ট্র্যাকগুলোই একটু পুরনো দিনের ফেলা। তো আমি বলবো যে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। মানে এখানে মহিলাদের মানে ফিমেল ক্যারেক্টার্সদের শেড পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমি অন্তত যেরকম ধরনের কাজ করেছি, ইনফ্যাক্ট আমাকে সবাই বলে তোমার চোখ এত বড়, তোমাকে শুধু ইনোসেন্ট ক্যারেক্টার মানায়, যেটা শুনলে আমার মানে রক্ত গরম হয়ে যায়। তো খুব ভালো লাগলো এরকম গ্রে শেডের একটা মানে রক্ত মাংসের মানুষ যেরকম হয়, যেরকমভাবে ভাবনা চিন্তা তার মাথায় চলে, সেরকম একদম সেরকম একটা চরিত্র। খুব ভালো লেগেছে আমার। খুবই অল্প দিনের শুটিং ছিল, কিন্তু খুব আনন্দ করে কাজটা করেছি। আর আই মেড আ নিউ ফ্রেন্ড শুটিং করতে করতে। আমার আর অনিন্দার আগে কখনো আলাপ ছিল না। So, by the way, we are birthday twins. Do you remember? Yes, 6th of July. Yes. আমার চরিত্রটার নাম অনল। আমার রাজনন্দিনী যে চরিত্রটা, মানে সুস্মিতার সাথেই অনল আর সুস্মিতারই গল্প। এবং সত্যি সুস্মিতার চরিত্রটা এতটাই লেয়ার্ড, সাধারণত ইন্ডিয়ান সিনেমাতে সবসময় মেইন স্ট্রিম সিনেমাতে এরকম লেয়ার্ড ফিমেল ক্যারেক্টার্স পাওয়া যায় না, আনফর্চুনেটলি। সো উই ওয়ান্ট মোর অফ দ্যাট। এবং তার সাথে অনল আর একটু বক্সড বলবো না, কিন্তু অনল আর একটু স্ট্রেট ফরওয়ার্ড এরকম একটা চরিত্র। এবার সেখানে এদের দুজনের মধ্যে এদের গল্পের মাধ্যমে কি করে দ্য শেডস অফ লাইফ অ্যান্ড লেয়ার্স অফ লাইফ ফুটে ওঠে, সেইটা নিয়েই পুরো আমাদের ট্র্যাকটা। আরও ট্র্যাক রয়েছে, যেরকম ঋষভের একটা ট্র্যাক রয়েছে, আরও বিভিন্ন এরকম রয়েছে। আমাদের ছবি তাহাদের কথা খুব শিগগিরই আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আমরা সবাই মিলে খুব ভালোবেসে কাজটা করেছি। কান্ট ওয়েট ফর ইউ অল টু সি ইট। ট্রেলারটা বেরোলে প্লিজ ট্রেলারটা দেখবেন, শেয়ার করবেন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে জানাবেন কেমন লাগলো। এক্স্যাক্টলি ওই যে কথাগুলো বললো, আমারও সেটা বলারই উদ্দেশ্য। খুবই ভালো এবং খুবই স্মুথ, কারণ এই শুটিংটায় যেহেতু অনেক চরিত্ররা ছিল, তো সেরকম খুব একটা প্রেশার ফিল করিনি। এবং সুব্রতদা একজন খুবই
ভালো এবং বুদ্ধিমান ডিরেক্টর, তার সাথে কাজ করে খুবই আনন্দ পেয়েছি, কারণ ভীষণ ডিসিপ্লিন এবং ভীষণ অন শিডিউল কাজ হয়েছে। এবং আমার এখানে যারা কো অ্যাক্টাররা কাজ করেছেন, তৃষার সাথে মোস্টলি আমার সিনস ছিল, কিন্তু তাছাড়াও রাজনন্দিনী, অনিন্দ, ভদ্রা পিসি, কৃষ্ণেন্দুদা, বিশ্বনাথদা, দীপকদা, অমিতদার মতন এত ভালো ভালো অভিনেতারা রয়েছে। তো সবসময় ভালো অভিনেতাদের সাথে কাজ করতে ভালো লাগে, তাহলে নিজেও অনেক কিছু শেখা যায় এবং ভালো কাজের মধ্যেও থাকা যায়। তো শুটিং প্রসেস খুবই ভালো ছিল এবং বাকি তো ছবিটা দেখলে বোঝা যাবে। এই ছবি শুটিংয়ে ডেফিনেটলি একটা ট্রেলারেও তোমরা দেখতে পারলে যে আমরা গঙ্গাবক্ষে প্রেম করছি নৌকার মধ্যে। তো ওই শুটিংটা যেদিন করছি সেদিনকে আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো এবং বৃষ্টি পড়ছিল এবং গঙ্গার ধারে খুবই একটা অদ্ভুত সিচুয়েশন ছিল, কারণ আমরা সেভাবে আমাদের ওখানে কোনো বেস ছিল না, কিছু না, আমরা জাস্ট ওই গানের সিকোয়েন্সটা শ্যুট করতে গেছিলাম। কিন্তু তারপরে নৌকার ওপর বসার পর আকাশটা এত সুন্দর এবং এত রোম্যান্টিক হয়ে গেল, আমার মনে হয় তখন আমার মনে হচ্ছিলো যে ওখান থেকে ফিরবো না। প্রথমে মনে হচ্ছিলো যাবো না শ্যুট করতে, তারপর মনে হচ্ছিলো ওখান থেকে ফিরবো না। তো এইটা একটা খুবই খুবই দারুণ এক্সপিরিয়েন্স এই শ্যুটটার সময়। আমি সবসময় রোম্যান্টিক, আমার সব চরিত্রই রোম্যান্টিক। তুমি দেখো ভটভটি বলো, শ্রীকান্ত বলো, টুরুলাভ বলো, না এখানে আমার যে চরিত্রটা সেটা রোম্যান্সের সাথে সাথে একজন বিপ্লবের কথাও বলে আমার চরিত্রটা। রফিকুল আমার চরিত্রটার নাম। দেখতে পারলেই যে ট্রেলারে বলছে যে রোমিও জুলিয়েট না হয়ে যদি রফিকুল প্রিয়াঙ্কা হতো। তো রফিকুল একটা ৭০ দশকে নকশাল আন্দোলনের সময়কার একজন রোমিও বলা যেতে পারে, যে কিনা প্রিয়াঙ্কাকে ভালোবাসে এবং প্রিয়াঙ্কার সবটা নিয়ে তাকে ভালোবাসে এবং তার উপর তার মাথায় বিপ্লবও চলছে, সে মানুষের জন্য ভাবছে। এই প্রেম আর বিপ্লব যখন মিলেমিশে যায় তখন আমার মনে হয় রফিকুলের মতন চরিত্ররা জেগে ওঠে। এবং আমি খুবই খুবই লাকি যে এরকম একটা চরিত্র করার জন্য ডিরেক্টর আমার ওপর দায়িত্ব দিয়েছিলেন। বাকিটা আশা করি ঠিকঠাক করতে পেরেছি। আমি জানি না, আমার আশেপাশের মানুষরা তো বলেন যে আমি খুব আনরোম্যান্টিক, বাট আমি চেষ্টা করি রোম্যান্টিক হওয়ার, গান গাওয়ার, কবিতা লেখার, কবিতা পড়ে শোনানোর আমি চেষ্টা করেছি, কিন্তু এখনও অবধি সেরকম সাকসেসফুল রোম্যান্টিক হয়ে উঠতে পারিনি। বাট আমার মনে হয় যে আমার চরিত্রগুলোর মতন একদিন আমিও পারবো রোম্যান্টিক হয়ে উঠতে। দর্শকদের বলবো, প্রথমে তো নববর্ষ ভালো কাটুক, বাংলার এই নতুন বছর প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যেও ঠান্ডা থাকার চেষ্টা করুন, আশেপাশটাকে ভালো রাখুন। এবং আমাদের ছবি মুক্তি পাচ্ছে 10ই মে, 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিনের পরেই। এবং রবি ঠাকুর আমাদের জীবনের সবথেকে বড় সাহিত্য সম্ভার, এবং তার লেখা পড়ে, তার গান শুনে আমরা বড় হয়েছি, আমাদের মনন তৈরি হয়েছে, এবং তার জন্মদিনে আমাদের এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগলো। স্ক্রিপ্ট রাইটার যে ছিল, যে কাহিনীকার ছিল, সেই গল্প শোনানোর পর আমি এটা কোভিডের সময় এটা লক করেছিলাম, যে গল্পটা নিয়ে আমি ছবি বানাতে চাই। তো তারপর আস্তে আস্তে প্রসেস যেরকম হয়, আস্তে আস্তে স্ক্রিপ্ট হলো, চিত্রনাট্য হলো, সংলাপ হলো, এই করে এসছে। এবং গল্পটা যখন দেখেছিলাম, আমি গল্পটা শুনে আমার একটা জায়গায় ক্লিক করেছিল যে এই বার্তাটা দেওয়ার দরকার ছিল এই এখন সময় দাঁড়িয়ে। কেন এখন তো লোকে বই পড়ছে না, এবং বই না পড়ার ফলে আমরা ভালো মন্দের বিচারটা ভুলে যাচ্ছি। বই পড়লে এক হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই জানি যে যারাই বই পড়লে জ্ঞান সঞ্চয়, আহরণ হয় জ্ঞান, এইটা এখন বন্ধ হয়ে গেছে বই না পড়ার ফলে। আমরা সবাই এখন মোবাইলে এত ব্যস্ত যে হ্যাঁ অবশ্যই কিন্ডেল এসছে, কিন্তু বইয়ের একটা আলাদা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্ডেলে পাওয়া যায় না। নতুন বই আমিও ছোটোবেলায় করেছি, আশা করি সবাই করে, যারা ছোটোবেলা আমরা বইয়ের গন্ধ শুনতাম, সেই জিনিসটা এখন আর নেই। গল্পের বই আর আগে যেটা হতো, আমার যেটা আরও সবথেকে বেশি যেটা জোরালো লেগেছে সেটা হচ্ছে যে আগে আমরা কারোর জন্মদিন বা কোনো শুভ কাজে আমরা বই উপহার দিতাম, এখন সেটা উঠে গেছে। এখন সব সানগ্লাস দেয়, উপহার সামগ্রী, অন্য জিনিসপত্র চুজ করে। তো আমি আমার ছবির মধ্যে দিয়ে আমি আবার চাই যে আবার বইটা ফিরে আসুক, আবার সবাইকে বই উপহার দিই। দর্শকদের উদ্দেশ্যে বললো, আসুন আপনারা হলে, 10th মে রিলিজ করছে, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি যা বার্তা দিতে চেয়েছি আশা করি ভালো লাগবে, আশীর্বাদ করবেন।